আবার দেখো FHR বলে লেখা নেই, আমার কিন্তু একদম পুরো ফুল ফর্ম লেখা আছে। ফেটাল হার্টবিট রেট 141 দেখো পার মিনিটে। তো দেখতেই পাচ্ছ, এইটা কিন্তু তুমি এইটা দেখলে কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারবে। জাস্ট ভালো করে লক্ষ্য করো এখানে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আরেকটা গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো FHR দেখে কিভাবে তোমরা বুঝবে যে বেবি ছেলে না মেয়ে, আর মানে একদম গ্রান্টেড তুমি বুঝতেই পারবে যে তোমার অ্যানোমালি স্ক্যান বা যে কোনো হার্টবিট সবথেকে ভালো হয় অ্যানোমালি স্ক্যানটা দেখে বেশি ভালো বুঝতে পারবে। তো আমি একদম আমার ফার্স্ট থেকে মানে আমার ছেলের বেলায় যা যা সিমটম ছিল বা যা যা হচ্ছে FHR মানে হার্টবিট কত ছিল, কত মাসে কত ছিল, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর যাতে তোমাদের সুবিধা হয়, বিশেষ করে যারা নতুন মা হচ্ছ তাদের জন্য। আর সত্যি কথা বলতে কি বলো তো, যারা নতুন মা হচ্ছে প্রত্যেকটা মানে মেয়ের মধ্যেই একটা ভালো, যে অনেকে পছন্দ করে মেয়ে, অনেকে পছন্দ করে ছেলে, অনেকে আবার দুটোই, যা হবে তাই ভালো এরকম। আর একটা মায়ের কাছে হচ্ছে কি বলো তো, যা হবে তাতেই ভালো, কিন্তু তবুও একটা আগ্রহ থাকে জানার যে আমার ছেলে হবে না মেয়ে হবে, সেটা একটা জানার একটু ইচ্ছে হয়। প্রত্যেকটা মেয়ের মধ্যেই আছে, তো প্রত্যেকটা মায়ের মধ্যেই আছে। তো আমরা প্রত্যেকটা মারা চাই যে সুস্থভাবে সুস্থ সন্তান যেন হয়, সেটা ছেলে হোক বা মেয়ে হোক, তবুও জানার একটু ইচ্ছে হয়। সেই কারণে তোমাদের সাথে আমি শেয়ার করলাম বা করতে চলেছি আর কি, শেয়ার করতে চলেছি যে FHR বা হার্টবিট, বেবির হার্টবিট দেখে কিভাবে বুঝবে যে বেবি ছেলে হবে না মেয়ে হবে, সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর ছোটোখাটো একটু টুকিটাকি আর কি একটু সিমটম, মানে যে সমস্ত সিমটম দেখলে আগেকার মানুষরা বলতো যে ছেলে হবে কি মেয়ে হবে, তো সেই সমস্ত সিমটম আমি তোমাদের সাথে শেয়ার করব। আমার ছেলের বেলা যা যা হয়েছিল, যা যা সিমটম দেখেছিলাম বা যা যা রিপোর্টে আমার ছিল, তো তার উল্টো হয়েছে না ওটাই ঠিক হয়েছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বেশি কথা বলবো না, আমার রিপোর্টটা তোমাদের সাথে শেয়ার করে দিই। তো দেখো আমি সব রিপোর্ট নিয়ে বসে গেছি আর কি তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো এরকমভাবে হয়তো দেখতে পাবে না, আমি ভালো করেই তোমাদের সাথে শেয়ার করব। জাস্ট আমি এমনি দেখিয়ে দিচ্ছি। দেখো অনেকগুলো, মোট আমি করেছিলাম কটা, তিনটের মতো আমার ইউএসজি হয়েছিল, 3টে থেকে 4টে এরকম। আলট্রাসোনোগ্রাফি একটা হবে, ওটা 5 মাসে হবে। আর তোমার বাদবাকি হবে একটা 3 মাসে ইউএসজি দেবে, ওটা হসপিটাল থেকে দেবে। আমি হসপিটাল থেকে যেহেতু করেছিলাম, আমার হসপিটালেই বেবি হয়েছিল। আর সেকেন্ড বারে যেটা নিয়েছি সেটাও হচ্ছে হসপিটালেই হবে। তো সেকেন্ড বার কী বেবি হবে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো যখন হয়ে যাবে। ওকে, ফার্স্ট আমি শেয়ার করছি আর কি, এটা 3 মাস যখন আমার আর কি প্রেগনেন্সি হই, তখন এটা হসপিটাল থেকে দিয়েছিল। দেখো FHR কত, দেখো 166 তখন ছিল। তো দেখো FHR হচ্ছে 166, মানে তখন আমার সবে 3 মাস তখন এইটা হার্টবিটটা। আর এখানে দেখো এটা কিন্তু বেশি দিনের রিপোর্ট না, 2023 সালের, বুঝতেই পারছো। আর আমার মানে ডেলিভারি ডেট ছিল 26, কিন্তু আমার অ্যাকচুয়ালি হয়েছে 15 তারিখে। তো এবার সেকেন্ড ইউএসজিটা যায়, তখন আমার রিপোর্ট হয়েছিল, এটা হচ্ছে 6 মাস। এই যে দেখো এখানে রয়েছে FHR 154। তো দেখো ধীরে ধীরে কিন্তু কমছে তো দেখতেই পাচ্ছ। তারপরে যেটা মেন সেটা আমি দেখাই আলট্রাসোনোগ্রাফিতে। দেখো ফার্স্টেই দেখায়, তো এখান থেকে দেখো এখানে আমার নাম ফাম সব লেখা রয়েছে, ডেট ফেট সবই দেওয়া রয়েছে। এই যে আমার এখানে আবার দেখো FHR বলে লেখা নেই, আমার কিন্তু একদম পুরো ফুল ফর্ম লেখা আছে। ফেটাল হার্টবিট রেট 141 দেখো পার মিনিটে। তো দেখতেই পাচ্ছ, এইটা কিন্তু তুমি এইটা দেখলে কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারবে। জাস্ট ভালো করে লক্ষ্য করো এখানে 141। আমার কিন্তু ফার্স্ট ছিল 166, তারপরে
54। একটা জিনিস লক্ষ্য করো, দেখো আমার কিন্তু ফার্স্ট বেবির হার্টবিট ছিল 166, তারপরে কত হয়েছে 154, তারপরে হয়েছে 141, মানে ধীরে ধীরে কিন্তু আমার কমেছে। তো মানে 130 থেকে 140-এর মধ্যে যদি বেবির হার্টবিট থাকে, অনেকে বলে ছেলে হয়, ছেলে হওয়ার লক্ষণ থাকে বেশিরভাগ। তো আমার দেখো সেম 141, জাস্ট এক বেশি ছিল, তো কিন্তু ঠিকই মানে ছেলে হওয়ার লক্ষণটাই ছিল। তো যাই হোক, আশা করি ভালো করে দেখতে পাচ্ছ আর বুঝতেও পারছো। মানে আর একটা জিনিস দেখো, প্লাসেন্টার পজিশনটা আমার দেখো, অ্যান্টেরিয়ার দেখো, এখানে কিন্তু অ্যান্টেরিয়ার পজিশন ছিল আমার। কিন্তু অনেকে বলে অ্যান্টেরিয়ার থাকলে নাকি মেয়ে হয়, কিন্তু আমার ছেলে হয়েছে। তো কিছু কিছু জিনিস রয়েছে ছেলেদের সিমটম, আবার কিছু কিছু মেয়েদের সিমটম। তো অ্যাকচুয়ালি আসলে হচ্ছে মানে অ্যানোমালি স্ক্যানটা যখন করবে তখনই কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারবে। তো দেখো আমি তো ভালো করে বুঝিয়ে দিয়েছি, আর আমার রিপোর্টগুলো তোমাদের সাথে শেয়ার করলাম যাতে তোমরা ভালোভাবে বুঝতে পারো, কারণ সামনাসামনি ক্যামেরাটা করলে আর কি ধরলে তোমরা বুঝতে পারবে না, তাই আমি এরকমভাবে আর কি তোমাদের দেখাচ্ছি যাতে তোমাদের বোঝার সুবিধা হয়। তো জাস্ট দেখো, আর তার সাথে কিন্তু এই যে এটা দেবে, মানে দেখতেই পাচ্ছ এটা, এখানে কিন্তু অনেক রকমের ফটো দেওয়া রয়েছে। তো ফটোর মধ্যে আমরা তো বুঝতে পারবো না, আমরা এসব বুঝি না আর কি, ফটোতে কি দেখে বোঝা যায় এগুলো ডক্টররা ভালো দেখতে পারবে। অনেক রকমের মানে জাস্ট ছবিগুলো দেওয়া রয়েছে, তোমরা যারা করবে বুঝতে পারবে যখন করবে। তা আমি তাই জাস্ট তোমাদের দেখালাম। এই যে রিপোর্টও দেবে তোমাকে, আবার হচ্ছে এটাও দেবে আর কি, এক্সরে মতো এটা। তো এটা গেল আমার ছেলের বেলায়, মানে ছেলে যখন হয়েছে আর কি সেই সময়কার, মিনিমাম বলতে পারো 2 বছর আগের রিপোর্ট এটা। আর এবারে যেটা হচ্ছে মানে নেক্সট 2025-এ যে আসতে চলেছে, তোমরা হয়তো অনেকেই জানো, আবার অনেকে জানো না হয়তো, তো তাদের জন্য বলছি 2025-এ যখন আমার বেবি হবে আর কি, তখন হচ্ছে তোমাদের সাথে আমি শেয়ার করবো, এবং কি বেবি হয়েছে সেটাও শেয়ার করব অবশ্যই। তো প্লিজ চ্যানেলটা ফলো রাখবে, তাহলে বুঝতে পারবে। আর যেটা বলছিলাম, তো আশা করি হার্টবিট দেখে ক্লিয়ার হয়েছো তোমরা যে 130 থেকে 140-এর মধ্যে বা একটু জাস্ট এদিক ওদিক হলে ছেলের হওয়ার সিমটমটা বেশি থাকে, আর ওর থেকে যদি বেশি হয় তাহলে কিন্তু মেয়ে হওয়ার লক্ষণটা বেশি দেখা দেয়। তো আমার কিন্তু সেম প্লাসেন্টা এবং প্লাসেন্টা দেখে কিন্তু আমি বুঝতে পারিনি। প্লাসেন্টা দেখে আমি তখন ভেবেছিলাম যেহেতু আমার পোস্টেরিয়ার থাকলে ছেলে হয়, এন্টেরিয়ার থাকলে মেয়ে হয়, এটা আবার আমার ক্ষেত্রে উল্টো হয়ে গেছে। তো ওই জন্য ভালো করে দেখো, রিপোর্ট দেখে একদম তুমি ভালোভাবে বুঝতে পারবে না যে তোমার ছেলে হবে কি মেয়ে হবে। তো আমার ক্ষেত্রে যেটা হয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর একটা যেটা হচ্ছে নাভি, অনেকে নাভি দেখে বলে, যেটা আমার ছেলের বেলা যেটা হয়েছিল, আমার নাভিটা না জাস্ট কি বলবো, পুরো একদম বোঝাই যাচ্ছিল না যে নাভিটা ওখানে আছে কি না, জাস্ট মানে সামনের দিকে বেরিয়েও আসেনি, ভেতরে ঢুকেও যায়নি, পুরো একদম মানে একদম সোজা, মানে সিম্পল হয়ে গেছিলো, মানে বোঝাই যাচ্ছে না যে ওখানে নাভি আছে বলে, এরকম হয়েছিল। তো ওটা হচ্ছে তাই ছেলে হয়েছে আমার। তো এবারে কিন্তু আবার আমার টুপি টাইপের হয়েছে, জানি না এবারে কী হবে। তো যাই হোক, আমার ছেলের বেলা পুরো সমতল হয়ে গেছিলো আর কি, প্লেন হয়ে গেছিলো, বোঝাই যাচ্ছিল না যে ওখানে নাভি আছে কি না। আরেকটা দেখো, আরেকটা আমার ছেলের বেলায় অনেকে নিপেল দেখে, তোমার ব্রেস্টের নিপেল দেখে অনেকে বলে যে ছেলে হবে কি মেয়ে হবে। তো সেটাও আমি বলছি, আমার ছেলের বেলা কিন্তু আমার একটু হালকা রেড কালার ছিল, একদম ব্ল্যাক হয়নি কিন্তু এবারের ক্ষেত্রে আবার হচ্ছে পুরো ব্ল্যাক, একদম কালো পুরো। তো জানি না, ছেলের বেলা রেড হয়েছিল। এবার অনেকে হয়তো অনেকের কি হয়েছে আমি জানি না, আমার যেটা নিজের হয়েছিল সেটাই আমি বলছি, আমার নিজের অভিজ্ঞতা থেকে, বা আমার সাথে যেটা হয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আমার ছেলের বেলা ওরকম রেড কালারেরই হয়েছিল, একদম পুরো কালো কিন্তু হয়নি নিপেলটা।
তো আশা করি তোমরা বুঝতে পেরেছো আর তোমাদের অনেকটা সুবিধা হবে। যারা ফার্স্ট মাদার হচ্ছ তাদের ক্ষেত্রে ভিডিওটা কিন্তু অনেকটা হেল্প হতে পারে। যদি তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখে থাকো তাহলে তোমাদেরই ভালো হবে, আশা করছি ভালো হবে, আর অনেকটা তোমাদের ভয় কেটে যাবে। আর আরেকটা যেটা বলি তোমাদের, যেটা ওই যে তোমার নাভি থেকে যে একটা দেখবে কালো বর্ডারের মতো একটা হয়, কালো বর্ডারের মতো একটা যায়। আমার ছেলের বেলা কিন্তু পুরো ঠেকে গিয়েছিল, পুরো একদম নিচ থেকে ওপরে জাস্ট একদম পুরো নাভির মধ্যে ঠেকে গিয়ে আবার ওপরে উঠে গেছিলো, এরকম হয়েছিল। তো আর একটা যেটা বেবির নড়াচড়া আমি কবে থেকে বুঝতে পেরেছিলাম, সেটা হচ্ছে আমি বুঝতে পেরেছিলাম ডোডোর বেলায়, মানে আমার ছেলের বেলায়। তখন অনেক কম, তখন যে তোমার বেবি ছোট হয়েছিল, অনেকটা 2.5 কেজির মতো হয়েছিল, 2 কেজি 400 এরকম হয়েছিল। তাই হচ্ছে আমার বেবি অনেকটা ছোট ছিল। আমি বুঝতে পেরেছিলাম 5 মাস 6 মাস থেকে আমি আর কি বুঝতে পেরেছিলাম বেবির মুভমেন্টটা। আর তোমার বেশি কিন্তু নড়তো না, ছেলে থাকলে পেটে যখন ছেলে থাকে না তখন কিন্তু বেশি নড়াচড়া তুমি ফিল করতে পারবে না। আমি তো বুঝতেই পারতাম না, আমি ভাবতাম, আমি খুব টেনশানে থাকতাম যে নড়ছে না কেন বুঝতে পারছি না। আর সব থেকে বড় কথা, যারা ফার্স্ট মাদার তারা তো বুঝতেই পারবে না। তো প্রথমত ওরকম হবে, যারা ফার্স্ট মাদার তারা অতটা ফিল করতে পারবে না। আর সেকেন্ড বার যখন হবে তখন অনেক কিছু বুঝতে পারবে, অনেক কিছু শিখেও যাবে। যেমন আমি সেকেন্ড বার যখন মানে হচ্ছে, এখন অনেক কিছু বুঝতে পারছি। আর এবারেরটা সত্যি কথা বলতে কি বলো তো, প্রচুর নড়ে, প্রচুর। মানে এরকম আমার ছেলের বেলা একদমই হয়নি। জাস্ট যে এত নড়াচড়ার জন্য যে এত কষ্ট হয় সেটা আমি সত্যি জানতাম না। অনেকে বলতো যে আমার বেবি এত নড়ে আমি রাতে ঘুমাতে পারতাম না, এরকম বলতো। কিন্তু আমার কিন্তু রাতে করে তখন যখন আমার মানে ছেলের বেলা, তখন কিন্তু আমি একদম ঘুমিয়েছি রিল্যাক্সে। কিন্তু এইবারে এত কষ্ট হচ্ছে, আর সারাক্ষণ নড়ে, সারাক্ষণ শুধু ঠেলেই যায়। কি বলবো, যখন ঠেলে না এত কষ্ট হয়, মানে মনে হচ্ছে কেউ যেন বাঁশ বা লাঠি দিয়ে কেউ ঠেলা দিচ্ছে, যেরকম আর কি ঠেলে, সেরকম জাস্ট এরকম অনুভূতি হচ্ছে। যাই হোক, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো যাতে অল নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। আর যারা নতুন মা হচ্ছ তাদের অনেক অনেক শুভকামনা রয়েছে তাদের জন্য। তারা একদমই ভয় পাবে না, একদম সব ঠিকঠাক হয়ে যাবে। আর বেবি বেশি নড়াচড়া না করলেও একদমই ভয়ের কিছুই নেই, কোনো কারণ নেই। ওকে, সবাই টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, বাই।